এদের হাতে পুরস্কার তুলে দেবেন। হাজিরিতে আছে সুলতানা, ফার্স্ট মুস্কান, সেকেন্ড জিনিয়া, থার্ড রাবিয়া। হাজিরি মুস্কান, না সরি, হাজিরি সুলতানা। সুলতানা আছে, সুলতানা, সুলতানা হাজিরি। এই মুনাজ্জম বক্তব্যে যে পুরস্কার স্টেজে দেওয়া হচ্ছে, এই পুরস্কারগুলো এদের ক্লাসে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হয় এবং তারপরে এদেরকে পুরস্কৃত করা হয় এবং তার সাথে সাথে হাজিরার পুরস্কার দেওয়া হয় এবং তার সাথে সাথে যে সমস্ত বাচ্চারা খুব সুন্দরভাবে পুরো বছর নামাজ আদায় করে তাদেরকেও পুরস্কৃত করা হয়। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা পুরস্কার নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন তার সাথে একজন লাগবে, কারণ পুরস্কারের ওজনটা তার ওজনের থেকে মনে হচ্ছে বেশি। তো যাই হোক, এরা পুরস্কার পেয়ে একটা দিন এত আনন্দিত হয়, সারা জীবন এই মক্তবকে ভুলতে পারে না। কারণ এই দিনী শিক্ষাকে যদি আমরা আনন্দের সাথে খেলার ছলে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে আমরা দিতে পারি, ইনশাল্লাহ আমাদের প্রতিটা বাচ্চা এই দিন শেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। মাশাআল্লাহ। এই বাচ্চা, তোমার নাম কি বাবু? সুলতানা। তোমার আব্বুর নাম? আমিন। মাশাআল্লাহ, আমিন ভাইয়ের মেয়ে। আমিন ভাই কই? দাঁড়াও, তোমাকে যেতে বলেছে কেউ? কই আমিন ভাই, মঞ্চে আসুন। দেখি আমিন ভাই সত্য কথা বলে কি, দেখবো এখন। তোমার মা এসছে তো আজকে প্রোগ্রামে? মা এসছে? আচ্ছা ঠিক আছে, মঞ্চে চলে আসুন। আপনার এই একটাই বাচ্চা নাকি আরো আছে? একটাই মেয়ে, তাই তো? আচ্ছা, তো যাই হোক, এই যে মক্তবে প্রতিদিন বাচ্চাটা আসে, একদিনও কামাই করে না, এর পিছনে কার অবদান রয়েছে? মায়ের না আপনার? মায়েরই থাকবে। হ্যাঁ, একদম রাইট কথা বলেছে। নাই তো উনি জানে আমাকে তো বাড়ি ঢুকতে হবে রাতে, তাই না? যদি ভুল ভাল এখানে বলি, ক্যামেরায় সব এখানে দেখা যাচ্ছে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? সালার। সালার কোন পাড়ায়? খন্দাকা পাড়া। সালার খন্দেকার পাড়ায় আমার মনে হয় মক্তব নেই। তো আপনার শ্বশুর বাড়ি যখন আপনার মেয়ে যাবে, তার মানে আপনার মেয়ের নানির বাড়ি, আপনার শ্বশুর বাড়ি হচ্ছে নিশ্চয়। তো ওখানে গেলে তো তার ক্লাস কামাই হবে। এর ব্যাপারে কি ভেবেছেন আপনি? খুব কম যায়, সে কম জানার বেশি জানে, একদিন গেলেও তো মক্তব কামাই হবে নাকি হুজুর? গেলেও চলে আসা হয় সন্ধ্যাবেলা। যাই হোক, ওখানে একটা মক্তব হোক, এটা আপনি চাইছেন না মনে হচ্ছে। ইনশাল্লাহ চাই। তাহলে ওখানে যখন যাবে, এই মেয়েকে নিয়ে যাচ্ছেন, এই মেয়েকে নিয়ে গিয়ে এর প্রতিভা, এর যোগ্যতা মানুষের সামনে দেখান, কথা বলুন তাদের সামনে এই বিষয়টা নিয়ে। এ এত সুন্দরভাবে প্রতিদিন মক্তবে এসছে, নিশ্চয় আব্বা মা সজাগ না হলে এরকম সম্ভব নয়। বিশেষভাবে মায়েদেরকে সজাগ হতে হবে। যদি বাচ্চাদের মায়েরা সজাগ হয়ে যায়, প্রতিটা বাচ্চাই হীরা তৈরি হবে ইনশাল্লাহ। বেশিরভাগ দেখা যায় অভিজ্ঞতায়, যে সমস্ত বাড়ির মায়েরা শিক্ষিতা, মায়েরা যোগ্য মা, তাদের সন্তানরাও সত্যি খাঁটি সন্তান তৈরি হয়, যোগ্য সন্তান তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বড় একটা নিয়ামত কন্যা সন্তান দান করেছেন। একে রক্ষণাবেক্ষণ করবেন, এর যত্ন নেবেন, ইনশাআল্লাহ অনেক বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়র দান করুন। জাযাকাল্লাহ মঞ্চে আসার জন্য। মাশাআল্লাহ। এখন ঈশার নামাজের জন্য বিরতি। নামাজের পর আমাদের আরো আকর্ষণীয় প্রোগ্রাম আছে এবং আমাদের আকর্ষণীয় এবং আকাঙ্ক্ষিত বাংলা বিখ্যাত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা বদরুল আলম সাহেব, তিনি পৌঁছে গেছেন। সময় মতো তার গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। আমরা প্রত্যেকেই শেষ দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। 7:30টায় নামাজ হবে। নামাজের পরে পরেই আমিরা, সোহানা, মেহমুদ, শাকিল, নাজমাদের গ্রুপ উর্দু লেখা, সোহানো, আয়ন, আমিরাদের গ্রুপ দিনিয়াত তারানা স্টেজের সামনে উপস্থিত থাকবে। বাকি যারা এখনো প্রাইজ পাওনি, ঈশার নামাজের পর প্রোগ্রাম শেষে সকলকে প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ চলে যাবে না। প্রত্যেকেই নামাজের পর ঠিক যেভাবে তোমরা সুন্দরভাবে লাইন দিয়ে ব্যাচ অনুযায়ী বসেছিলে, সেইভাবেই বসে যাবে। এখন কিছুক্ষণ বিরতি, তোমরা রেস্ট নিয়ে নাও। কোনো জরুরত প্রয়োজন থাকে, টয়লেট যাওয়ার থাকলে সেরে নিয়ে এসে আবার নির্দিষ্ট জায়গায় বসে যাবেন। মায়েদেরকে অনুরোধ, আপনারাও নামাজ পড়ে যথা জায়গায় আপনাদের যে জায়গার ব্যবস্থাপনা করা হয়েছে পর্দার সঙ্গে প্রজেক্টরের সামনে আপনারাও বসে যাবেন। আরও সুন্দর
ভালো ভালো প্রোগ্রাম বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ হবে। যে সমস্ত আব্বারা আছেন তাদেরকে অনুরোধ, নামাজের পরে পরেই আপনারা চেয়ারে আসন সংগ্রহ করবেন এবং সুন্দরভাবে বসে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং গুরুত্বপূর্ণ আলোচনা মাওলানা বদরুল আলম সাহেব করবেন। তিনি একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস এবং পীর বুজুর্গ। তার দোয়া নিয়ে আমরা সকলে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা সকলেই নামাজের জন্য প্রস্তুতি নিই। এখানে আপাতত ইশার নামাজের জন্য প্রোগ্রাম